आरएस बेंगली क्लासरूमे सकलके स्वागत। आज के आमी नवम श्रेणी अर्थात क्लास 9 बांगला पार्ट 1 मॉडल एक्टिविटी टास्क सल्व करब। मॉडल एक्टिविटी टास्क 2021 नवम श्रेणी बांगला पार्ट 1 आजकेर भिडियोर विषयबस्तु। तो देखो तोमरा क्लास 9 पार्ट 1 मॉडल एक्टिविटी टास्केर प्रश्न आशा करी इतिमध्येई देखे नियेछो। तो प्रश्नटा सम्पर्के आमी आर खूब एकटा बेशी विस्तारित बोलछि ना, आमी सरासरि प्रश्न उत्तरे चले आसबो। तो तार आगे एकटाई रिक्वेस्ट, एखोनो पर्यन्त जारा आमार आरएस बेंगली क्लासरूम এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। দেখো আমরা প্রথম প্রশ্নে চলে আসছি, বেশি কথা না বাড়িয়ে। আমাদের পার্ট 1 মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রথম প্রশ্ন বলা হচ্ছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে প্রাকৃতিক বিপর্যয়ের ছবি কিভাবে ধরা পড়েছে। তো এই প্রশ্নের উত্তর হবে মুকুন্দ চক্রবর্তী রচিত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় মুকুন্দ চক্রবর্তী রচিত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের চিত্র অঙ্কিত হয়েছে। ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের চিত্র অঙ্কিত হয়েছে। দাঁড়ি কবিতা পাঠে জানা যায় কলিঙ্গ দেশের আকাশ হঠাৎ ঘন মেঘে ছেয়ে গেছে। কবিতা পাঠে জানা যায় কলিঙ্গ দেশের আকাশ হঠাৎ ঘন মেঘে ছেয়ে গেছে। তীব্র বিদ্যুতের ঝলকের সাথে বাজ পড়ছে বারবার। তীব্র বিদ্যুতের ঝলকের সাথে বাজ পড়ছে বারবার। প্রজারা ভয়ে ঋষি জৈমিনীকে স্মরণ করছে। প্রজারা ভয়ে ঋষি জৈমিনীকে স্মরণ করছে। দাঁড়ি ঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি ছেড়ে সবাই দৌড়াচ্ছে। ঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি ছেড়ে সবাই দৌড়াচ্ছে। দাঁড়ি টানা 7 দিন ধরে বৃষ্টি পড়ছে, কেউ সূর্যের আলো দেখতে পাচ্ছে না। টানা 7 দিন ধরে বৃষ্টি পড়ছে, কেউ সূর্যের আলো দেখতে পাচ্ছে না। চারিদিক জলে থই থই করছে। চারিদিক জলে থই থই করছে। রাস্তাঘাট জলে ছেয়ে গেছে। রাস্তাঘাট জলে ছেয়ে গেছে। মাঠের শস্য নষ্ট হয়ে গেছে। মাঠের শস্য নষ্ট হয়ে গেছে। পর্বতের সমান জলের ঢেউয়ে প্রজাদের ঘরবাড়িও বিনষ্ট হয়েছে। পর্বতের সমান জলের ঢেউয়ে প্রজাদের ঘরবাড়িও বিনষ্ট হয়েছে। ঝড় বৃষ্টি যেন প্রজাদের জীবনকে প্রলয়ের তেজে ছারখার করে দিয়েছে। ঝড় বৃষ্টি যেন প্রজাদের জীবনকে প্রলয়ের তেজে ছারখার করে দিয়েছে। এমনই ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের চিত্র এমনই ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের চিত্র ফুটিয়ে তুলেছেন কবি তার আলোচ্য কবিতায়। ফুটিয়ে তুলেছেন কবি তার আলোচ্য কবিতায়। এরপর চলে আসি 2 দাগের প্রশ্নে। 2 দাগের প্রশ্নে বলা হচ্ছে ধীবর বৃত্তান্ত নাট্যাংশে রাজশ্যালকের ভূমিকা নির্দেশ করো। তো এই প্রশ্নের উত্তর হবে মহাকবি কালিদাস রচিত অভিজ্ঞান শকুন্তলম কাব্যনাটক অনুদিত। মহাকবি কালিদাস রচিত অভিজ্ঞান শকুন্তলম কাব্যনাটক অনুদিত নাট্যাংশ ধীবর বৃত্তান্তে রাজশ্যালক একটি গুরুত্বপূর্ণ চরিত্র। নাট্যাংশ ধীবর বৃত্তান্তে রাজশ্যালক একটি গুরুত্বপূর্ণ চরিত্র। তারপরে তোমরা বক্স করবে, পয়েন্ট করবে চতুর ও দায়িত্ব সচেতনতা। চতুর ও দায়িত্ব সচেতনতা এর আন্ডারে লেখো আলোচ্য নাটকে রাজশ্যালক চতুর ও দায়িত্বপরায়ণ ব্যক্তিত্ব। আলোচ্য নাটকে রাজশ্যালক চতুর ও দায়িত্বপরায়ণ ব্যক্তিত্ব। রাজশ্যালক চোর অভিযোগে অভিযুক্ত ধীবরের আত্মপক্ষ সমর্থনের সমস্ত কথা বিচক্ষণের মতো দায়িত্ব সচেতনের মতো শুনেছেন। রাজশ্যালক চোর অভিযোগে অভিযুক্ত ধীবরের রাজশ্যালক চোর অভিযোগে অভিযুক্ত ধীবরের আত্মপক্ষ সমর্থনের সমস্ত কথা আত্মপক্ষ সমর্থনের সমস্ত কথা বিচক্ষণের মতো ও দায়িত্ব সচেতনের মতো শুনেছে। বিচারের পর বন্দীকে সসম্মানে মুক্তি দিয়েছে। বিচারের পর বন্দীকে সসম্মানে মুক্তি দিয়েছে। এর পরের পয়েন্ট করবে রসিক ও অহংকারী মনোভাব। এর আন্ডারে লেখো মৎস্যজীবী ধীবরের পেশা নিয়ে তাকে ব্যঙ্গ করতে শোনা যায়। মৎস্যজীবী ধীবরের পেশা নিয়ে তাকে ব্যঙ্গ করতে শোনা যায়, ধীবরের জাত নিয়েও তাকে তাচ্ছিল্য করে। ধীবরের জাত নিয়েও তাকে তাচ্ছিল্য করে। এর থেকে বোঝা যায় সে রসিক একই সাথে অহংকারী। এর থেকে বোঝা যায় সে রসিক একই সাথে অহংকারী। তারপরের পয়েন্ট মহানুভব। এর আন্ডারে লেখো কর্তব্য পরায়ণতা বশত প্রথম ধীবরকে নজরে না দেখলেও
কর্তব্য পরায়ণতাবশত প্রথম ধীবরকে সুনজরে না দেখলেও ধীবরের সততা ও মার্জিত আচরণ তাকে প্রভাবিত করেছিল। দাঁড়ি, তাই সে ধীবরকে বিশিষ্ট প্রিয় বন্ধু বলে আখ্যা দিয়েছিল। এরপরে 3 দাগের প্রশ্ন, ইলিয়াসের জীবনে কিভাবে বিপর্যয় ঘনিয়ে এসেছিল? তো এই প্রশ্নের উত্তর হবে, লিও তলস্তয় রচিত ইলিয়াস গল্পের প্রধান চরিত্র ইলিয়াসের অবস্থা প্রথম দিকে তেমন ভালো ছিল না। দাঁড়ি, পরে ইলিয়াস প্রচুর পরিশ্রম করে বড়লোক হয়। এই সময় তার ছেলেরা আয়েশি হয়ে পড়ে। দাঁড়ি, বড় ছেলে মারামারি করে মারা যায় ও ছোট ছেলে বাবার কথা অমান্য করায় তাকে কিছু সম্পত্তি দিয়ে ইলিয়াস বিতাড়িত করে। এরপর প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে, এরপর দুর্ভিক্ষে ভেড়ার পালে মড়ক লাগে ও কিরবিজদের দ্বারা ভালো ঘোড়াগুলি চুরি হয়। দাঁড়ি, ধীরে ধীরে ইলিয়াসের অবস্থা খারাপ হয়, তার শরীরের জোর ও কমে আসে। দাঁড়ি, 70 বছর বয়সে ইলিয়াস তার শেষ সম্বলটুকুও বিক্রি করে দিতে বাধ্য হয়। এভাবেই ইলিয়াসের জীবনে বিপর্যয় ঘনিয়ে আসে। এর পরের প্রশ্ন 4 দাগের, দাম গল্পে সুকুমার কোন উপলব্ধিতে পৌঁছেছে? তো এই প্রশ্নের উত্তর হবে, নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত দাম গল্পে গল্পকথক তার স্কুল জীবনের স্মৃতিচারণা করে অঙ্কের মাস্টারমশাইকে নিয়ে গল্প লিখে একটি পত্রিকার কাছে দিয়ে নগদে 10 টাকা পেয়েছিলেন। দাঁড়ি, গল্পটির মধ্যে সত্য অসত্য মিশিয়ে কল্পনার রং চড়িয়ে গল্পকথক মাস্টারমশাইকে এক প্রকার অপমান করেছিলেন। দাঁড়ি, কিন্তু মাস্টারমশাইয়ের সঙ্গে পুনরায় সাক্ষাতের পর তিনি বুঝতে পেরেছিলেন মাস্টারমশাইয়ের অন্তরে স্নেহ, মমতা, ক্ষমার এক মহাসমুদ্র রয়েছে। মাস্টার মশাই তাকে নিয়ে গর্ববোধ করেছেন। দাঁড়ি, তাই গল্পকথক এই উপলব্ধিতে পৌঁছান এমন মহানুভব মানুষের কথা 10 টাকার বিনিময়ে বিক্রি করে তিনি অপরাধ করেছেন। এরপরে 5 দাগের প্রশ্নে চলে আসব, নোঙর কবিতায় বাণিজ্যতরী বাধা পড়ে থাকার তাৎপর্য বিশ্লেষণ করো। তো এই প্রশ্নের উত্তর হবে, অজিত দত্ত রচিত নোঙর কবিতায় বাণিজ্যতরী বাধা পড়ে থাকার উদ্ধৃত অংশটির যথেষ্ট তাৎপর্যপূর্ণ। অজিত দত্ত রচিত নোঙর কবিতায়, দেখো নোঙর বা কবিতার নাম যেগুলো থাকবে সেগুলো ইনভাইটেড কমার মধ্যে রাখবে। অজিত দত্ত রচিত নোঙর কবিতায় বাণিজ্যতরী বাধা পড়ে থাকার উদ্ধৃত অংশটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এরপর প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে, বাস্তবে মাঝি তার ইচ্ছে অনুযায়ী ঘাটে নৌকা বেঁধে রাখে, আবার প্রয়োজনে নোঙর মুক্ত করে ইচ্ছে খুশি গমন করতে পারে। বাস্তবে মাঝি তার ইচ্ছে অনুযায়ী ঘাটে নৌকা
বেঁধে রাখে, আবার প্রয়োজনে নোঙর মুক্ত করে ইচ্ছে খুশি গমন করতে পারে। কিন্তু কবির জীবন নৌকা সংসারে তটে বাধা পড়েছে চিরকালের জন্য। কিন্তু কবির জীবন নৌকা সংসারের তটে বাধা পড়েছে চিরকালের জন্য। তিনি ইচ্ছে করলেই সে নোঙরের বন্ধন ছিন্ন করে তার কল্পনার জগতে ভাসতে পারবেন না। তিনি ইচ্ছে করলেই সে নোঙরের বন্ধন ছিন্ন করে তার কল্পনার জগতে ভাসতে পারবেন না। সংসার জীবনের মায়া, দায়বদ্ধতার নিবিড় বন্ধনে কবির জীবনতরী চিরকাল বাঁধা। সংসার জীবনের মায়া, দায়বদ্ধতার নিবিড় বন্ধনে কবির জীবনতরী চিরকাল বাঁধা। এরপরে চলে আসছি 6 দাগের প্রশ্নে। 6 দাগের প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে, দেখো, স্বরভক্তির অপর নামটি কি? স্বরভক্তির অপর নামটি কি? তো এই প্রশ্নের উত্তর হবে স্বরভক্তির অপর নাম বিপ্রকর্ষ। স্বরভক্তির অপর নাম বিপ্রকর্ষ। বয়রসি পয়রফলা বিপ্র ক মধ্যাহ্নশয় রে, বিপ্রকর্ষ। স্বরভক্তির অপর নাম বিপ্রকর্ষ। 7 দাগের প্রশ্ন, উপসর্গের ভূমিকা উল্লেখ করো। উপসর্গের ভূমিকাটা কি সেটা আমাদের উল্লেখ করতে বলা হয়েছে। তো এই প্রশ্নের উত্তর হবে উপসর্গগুলি অন্য শব্দের সাথে যুক্ত হয়ে বিশেষ অর্থ প্রকাশ করে। উপসর্গগুলি অন্য শব্দের সাথে যুক্ত হয়ে বিশেষ অর্থ প্রকাশ করে। দাঁড়ি, নতুন শব্দ তৈরি করা হলো উপসর্গের প্রধান কাজ। নতুন শব্দ তৈরি করা হলো উপসর্গের প্রধান কাজ। উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই। উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই। এরপরে 8 দাগের প্রশ্ন, অর্থাৎ শেষ প্রশ্ন এই পার্টের, উদাহরণ সহ অপিনিহিতি বিষয়টি বুঝিয়ে দাও। তো এই প্রশ্নের উত্তর হবে শব্দের মধ্যে বা শেষে অবস্থিত রস্যই বা রস্যৌধ্বনি। শব্দের মধ্যে বা শেষে অবস্থিত রস্যই বা রস্যৌধ্বনি স্বস্থানের পূর্বে, স্বস্থানের দন্তাশয় বয় স্বস্থানের পূর্বে উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে। উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে। অর্থাৎ কোনো শব্দের মাঝখানে যদি রস্যই থাকে বা রস্যৌ থাকে, তাহলে সেই রস্যই বা রস্যৌটা যেখানে উচ্চারিত হওয়ার কথা সেই জায়গায় উচ্চারিত না হয়ে যদি আগে উচ্চারিত হয় তাকে বলা হয় অপিনিহিতি। যেমন আজি, জর পরে রস্যই রয়েছে, কিন্তু এটাকে আইজ, জয়ের আগে রস্যইটা ব্যবহার করা হচ্ছে। তো এটা হচ্ছে অপিনিহিতির উদাহরণ। আজি, আইজ, কাল, ই, কাইল প্রভৃতি। তো এটা ছিল ক্লাস 9-এর বাংলা পার্ট 1-এর মডেল অ্যাক্টিভিটি টাস্কের সম্পূর্ণ ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। তোমাদের যদি নির্দিষ্ট কোনো টপিকের ওপর ভিডিও দরকার হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে পারো। এছাড়াও তোমাদের ক্লাসের অন্যান্য সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্কের ভিডিও পেতে এবং বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে প্রতিনিয়ত RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলে নজর রেখো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।